মালয়েশিয়ায় প্রবেশ করতে না পারা 18,000 বাংলাদেশি শ্রমিকের মধ্যে 7,964 জনকে দেশটিতে যাবার জন্য প্রাথমিকভাবে মনোনীত করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম। মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি বলেন, প্রবাসী বাংলাদেশিদের মেশিন রিডেবল পাসপোর্ট এমআরপি দেওয়ার কাজ চলছে। এর মধ্যে ইতালি, সৌদি ও মালয়েশিয়ায় দ্রুততার সাথে পাসপোর্ট দেওয়া হচ্ছে। সৌদি সরকার ওমরা বা সৌদি আরবগামী যাত্রীদের জন্য মেনিনজাইটিস টিকা বাধ্যতামূলক করায় মুখপাত্র জানান, ফেব্রুয়ারির 10 তারিখ থেকে তা কার্যকর হবে। তবে গত 3 বছরের মধ্যেই টিকা দেয়া থাকলে তা আর দিতে হবে না। আগামী মার্চের মধ্যে ফিফা প্রেসিডেন্ট ঢাকা সফরে আসতে পারেন বলে জানান রফিকুল আলম। ব্রিফিংয়ে আরও জানানো হয়, আগামী মাসে জার্মানির মিউনিখে হতে যাওয়া নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানানো হয়েছে। বাংলাদেশকে মালয়েশিয়ার পক্ষ তাদের প্রাসঙ্গিক স্টেক হোল্ডারদের সাথে তথ্য যাচাই করে প্রাথমিকভাবে 7,964 জন শ্রমিকের একটি তালিকা সম্পর্কে অবহিত করেছে, যাদের তারা প্রথম পর্যায়ে মালয়েশিয়ায় প্রবেশের জন্য যোগ্য হিসেবে চিহ্নিত করেছে। বিদেশে অবস্থানরত বাংলাদেশের নাগরিকদের নিকট দ্রুততার সাথে মেশিন রিডেবল পাসপোর্ট ও ই পাসপোর্ট ডেলিভারি প্রদানের জন্য সাপ্তাহিক ছুটির দিনেও মিশন খোলা রেখে পাসপোর্টের ডেলিভারি প্রদান করা হচ্ছে।